এলাকার যেই ছেলেটা কখনোই খারাপ কাজ বা নেশা করেনি, আজকে সে নাম করা নেশাখোর বা খারাপ কাজে লিপ্ত। যে ছেলেটা কখনোই নিকোটিনের দোয়া সহ্যই করতে পারতো না, সেই ছেলেটার কাছে আজ নিকোটিন তার নিত্যদিনের সঙ্গী। নিকোটিন ছাড়া এখন সে চলতেই পারে না। সে এখন প্রতি রাতেই ছাদের এক কোনায় বা ব্যালকনিতে বসে নিকোটিনের আগুনে নিজেকে পোড়ায়। যে ছেলেটি কলেজ, কোচিং কিংবা বন্ধুদের আড্ডায় সবাইকে হাসিয়ে মাথিয়ে রাখতো, সে এখন চুপ থাকে, এখন আর আগের মতো কথা বলে না। যে ছেলেটা অন্ধকার আর কালো জিনিসকে সব থেকে বেশি অপছন্দ করতো, আজকে সে সবাই গেলে সবার আগে কালো কালারটাই পছন্দ করে, আর প্রায় সময়ে তাকে অন্ধকারের মধ্যে বসে থাকতে দেখা যায়। এছাড়াও আমাদের আশেপাশে আরো অনেক ঘটনা ঘটে, কারোটা প্রকাশ পায় আবার কারোটা প্রকাশই পায় না। সমাজের ছোট বড় প্রত্যেকেই ভাবে হয়তো খারাপের সংস্পর্শে গেলে একটা মানুষ খারাপ হয়ে যায়। এভাবে আমাদের আশেপাশে ঘটে যাওয়া কর্মকাণ্ডগুলোর প্রতিক্রিয়া আমরা এভাবেই জানাই। সাধারণত প্রতিক্রিয়াগুলো এরকম হয়: ছেলেটা আগে ভালো ছিল কিন্তু এখন রোজ সিগারেট খায়, ছেলেটা নষ্ট হয়ে গেছে, মারপিট আর নেশায় আসক্ত হয়ে গেছে। এই ছেলেটা ছোট থেকে আমাদেরকে কত সম্মান করতো, কিন্তু এখন সামনেই সিগারেট ধরায়, এই ছেলেটাও নষ্ট হয়ে যাবে, আমরা কখনো কল্পনা করতে পারিনি, ইত্যাদি ইত্যাদি। আমরা তখন ভেবে থাকি এসব ছেলেগুলো নষ্ট হয়ে যাওয়া বা বিগড়ে যাওয়ার পিছনে খারাপ সঙ্গই দায়ী। কিন্তু কখনো কি জানতে চেয়েছি বা চেয়েছেন তাদের নষ্ট হওয়ার পিছনে কারণটা কি? কেন তারা হঠাৎ করে নষ্ট হয়ে গেল? একটা ছেলে শুধু খারাপ সঙ্গ পেয়ে নেশায় আসক্ত হয় না, তার পিছনে অনেক কারণ থাকতে পারে। কখনো কখনো পারিবারিক সমস্যা হতে পারে তার কারণ, আবার কখনো কখনো হতে পারে প্রিয় মানুষটা থেকে অবহেলা পাওয়া তার অন্যতম কারণ। আমাদের সমাজে প্রায় অর্ধেকেরও বেশি ছেলেরা নষ্ট হয়ে যায় শুধু প্রেম বিচ্ছেদে, আর বাকি কিছু নষ্ট হয় পারিবারিক কারণে। তখন এরা বেঁচে থাকার জন্য বা পুরনো স্মৃতিগুলো মুছে ফেলার জন্য নেশায় আসক্ত হয়। আচ্ছা, আপনি কি জানেন কতটা কষ্ট পেলে একটা ছেলে তার চোখের থেকে জল ঝরায়? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি যে এই ভিডিওটা এখন মনোযোগ দিয়ে শুনছেন। আমার জানা মতে কখনোই কোনো ছেলেকে আপনি কারোর সামনে বসে কান্না করতে দেখবেন না, কারণ সে খুব ভালো করেই জানে সবার সামনে বসে কান্না করলে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, মজা করবে। তাই সে তার কষ্টটাকে বুকের মধ্যে যত্ন করে লুকিয়ে রাখে, কারণ সে জানে এখানে রাখলে কেউ দেখতে পারবে না, একমাত্র সৃষ্টিকর্তা আর সে ছাড়া। রাতের অন্ধকার বা ঘরের এক কোনায় বসে ছেলেরা গমড়িয়ে গমড়িয়ে কাঁদে আর চোখের পানি ফেলে। একটা ছেলে মাঝরাতেও চিৎকার করে কান্না করতে পারে না, কারণ তার আশেপাশের মানুষ যদি তার কান্নার শব্দ পেয়ে যায়। বাসায় যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকতো, বন্ধুদের আড্ডায় সবাইকে মাতিয়ে রাখতো, কিছুদিন যাবত ভালোবাসার মানুষটার থেকে সেই ছেলেটা অবহেলা পেয়ে অনেকটা বদলে গেছে। এখন আর আগের মতো বন্ধুদের সাথে আড্ডাও দেয় না, সব সময় একা একা থাকতে চায়, কারোর সাথে মিশতে চায় না, কারণ সে জানে বন্ধুদের সাথে আড্ডা দিতে হলে তাকে হাসি খুশি থাকতে হবে। যদিও ক্ষেত্র বিশেষ তাকে চলতে হয়, তখন মিথ্যে অভিনয় করে সারাটা জীবন কাটাতে হয়। যখন একটা ছেলের জীবনে কোনো মেয়ে আসে, তখন ছেলেটা তাকে নিয়ে জীবনটা রঙিন করতে চায়, কিন্তু হঠাৎ করে তার রঙিন জীবনটা আধারে পরিণত করে মেয়েটা অন্য কারো হাত ধরে চলে যায়। তখন শুধু ছেলেটা মনে মনে ভাবে, এটা কি সেই মানুষটা, যে মানুষটা আমাকে এত স্বপ্ন দেখালো, যেই মানুষটা আমাকে ভালোবাসা শিখালো? আপনি যদি একটা ছেলের কাছের বা ভালোবাসার মানুষ হয়ে তাকে কষ্ট দিতে চান, তাহলে তাকে কোনো ভরা জনসম্মুখে এনে একটা চর মারুন, গালাগালি করুন, অপমান করুন, দেখবেন সে নীরবে সেখান থেকে চলে যাবে, কোনো প্রতিবাদ করবে না, কান্নাও করবে না। কিন্তু তাকে সামান্য পরিমাণ অবহেলা করুন, কথা বলা কমিয়ে দিন, খোঁজ খবর কিছুদিনের জন্য নেওয়া বন্ধ করে দিন, দেখবেন সে শুকিয়ে গেছে, কারণ সে সারা রাত নির্ঘুম কাটাবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে না। ছেলেরা অনেক কিছুই সহ্য করতে পারে, কিন্তু কাছের মানুষের দেওয়া কষ্ট সহ্য করতে পারে না। বিকেল বেলা ছাদে বসে নীল আকাশ দেখা ছেলেটাও একটা সময় মাঝরাতে একা একা আকাশের তারা গুনতে থাকে আর নিজের বুকটা একের পর এক সিগারেটের আগুনে পোড়াতে থাকে। যেই ছেলেটা একটা সময় নীল রং পছন্দ করতো, সেই ছেলেটাই এখন আবার কালো রং পছন্দ করে। এখন তার পছন্দে পরিবর্তন এসে গেছে, কারণ তার ভালোবাসার মানুষটার পছন্দের রং ছিল নীল, আর সেই মানুষটা তাকে ছেড়ে চলে গেছে। তাই সবকিছু বাদ দিয়ে ছেলেটা এখন কালো রংটাকে বেশি ভালোবাসে। কিন্তু সময়ের পরিবর্তনে এখন সে একাকিত্বকে বেছে নিয়েছে, যে এখন বেশিরভাগ সময় অন্ধকারের মধ্যে কাটিয়ে দেয়। একটা ছেলে কখনোই নিজের ইচ্ছায় নষ্ট হতে চায় না, কিন্তু আমাদের চারপাশ পরিবেশ পরিস্থিতি তাকে নষ্ট করতে বাধ্য করে, তাকে খারাপের দিকে টেনে নিয়ে যায়। অবশেষে একটা কথাই বলবো, কেউ কাউকে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসুন, ভালোবাসা নিয়ে কখনোই অভিনয় করবেন না, কারণ একটা অভিনয় একটা মানুষের জীবনটাকে সারা জীবনের জন্য অন্যরকম করে দিতে পারে, বদলে দিতে পারে। একটা ছেলে খারাপ হয়ে গেলে তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার বাবা মা, বড্ড অসহায় হয়ে পড়ে। সংসারে তো অশান্তি নেমে আসেই, সমাজকে মুখ দেখাতেও কষ্ট হয়। এটা আপনি আজ বুঝবেন না, সেদিন বুঝবেন যেদিন আপনিও কোনো সন্তানের মা হবেন।